আপনি কি ভুট্টা চাষ করেন? তাহলে এই খবর অবশ্যই আপনার জন্য। একটি মাত্র ভুল, শেষ হয়ে গেল 6 বিঘা জমির ভুট্টা। এই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর 2 কৃষি দপ্তরের আওতায় আসা আমুলিয়া মৌজায়। জাহিদ আলম পেশায় একজন কৃষক। বহুদিন থেকে কৃষিকাজ করে আসছেন বিনা কোনো প্রশিক্ষণ ছাড়াই। কিন্তু এবার ঘটে গেল একটি দুর্ঘটনা তার সাথে। তার 6 বিঘা জমিতে ভুট্টা চাষ করেছিল। ভুট্টার উচ্চতা প্রায় 5 ফুট হয়ে গিয়েছিল। এই ভুট্টার গাছগুলিতে কীটনাশক প্রয়োগ করার উদ্দেশ্যে স্প্রে করেছিলেন, কিন্তু যেহেতু তিনি নিরক্ষর তাই ভুলবশত আগাছানাশক বিষ সমস্ত 6 বিঘা জমিতে স্প্রে করার কারণে জ্বলে গিয়েছে সম্পূর্ণ ফসল। মাথায় হাত তুলেছেন তিনি। তিনি জানিয়েছেন কমপক্ষে মোট 40,000 টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তার। কি করবে কিছু বুঝে উঠতে পারছে না। তিনি অভিযোগ করেছেন কিভাবে চাষবাস করতে হবে, কিভাবে কীটনাশক কোথায় কিভাবে রাখতে হবে, এসবের কখনো প্রশিক্ষণ দেওয়া হয়নি কৃষি দপ্তরের তরফ থেকে। যে কোনো কাজের জন্য নির্দিষ্ট প্রশিক্ষণ অতি প্রয়োজনীয়, তাই কৃষিকাজের জন্য প্রয়োজন কৃষিজ প্রশিক্ষণ। কৃষি দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন এ বিষয়ে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করবেন। যদি সম্ভব হয় তাহলে ওই এলাকাগুলি পরিদর্শনও করে দেখবেন। প্রত্যেকটি ব্লকে নির্দিষ্ট করে কৃষি বিভাগ রয়েছে, কিন্তু এদিন আমুলিয়ার কৃষকরা অভিযোগ করেছেন যে তাদের কৃষি দপ্তরের তরফ থেকে কখনো কোনো প্রশিক্ষণ দেওয়া হয়নি, না পেয়েছে কোনো সুযোগ সুবিধা। স্থানীয় জনপ্রতিনিধিদের জানিয়েও কোনো লাভ হয়নি। এছাড়াও এই ব্লকে শুধুমাত্র 2জন কেপিএস রয়েছে, তাই 11টি গ্রাম পঞ্চায়েতের কৃষকদের প্রশিক্ষণ দেওয়া সম্ভব হচ্ছে না। তবে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে গিয়ে কৃষকদের প্রশিক্ষণ দেওয়ার। ওই যে মানে বীজটা ওই পোকা মারা ওষুধ দিছিলাম তো, ওর পোকা মারা না হয়ে মানে ওই জঙ্গল মারা হয়ে গেছে। জঙ্গল মারা? এর সাথে সাথে আর আপনি কিসের খেতি করেন? চা পাতারও খেতে করি। চা পাতা। মোটামুটি কত বিঘা জমির ভুট্টা এরকম হয়েছে? মোটামুটি 6 বিঘার এখন না। 6 বিঘা? প্রায় কত টাকার ক্ষতি হলো আপনার এরকম? 40-50 মতো। 40-50 মতো। প্রত্যেকবার ভুট্টা চাষ করেন? হ্যাঁ, প্রত্যেকবার। মোটামুটি তো ভুট্টা চাষ বিষয়ে জানেন কিভাবে করতে হয় না করতে হয়? জানি, কিন্তু ওই যে ভুল হয়ে গেছে। বলছি কি যে মানে কৃষি বিভাগ তো একটা আছে, হ্যাঁ, মানে হ্যাঁ সেটা তো চাচ্ছি যে অত ক্ষতি হয়ে গেল। এখন সরকার যদি কিছু দেয় তো সাহায্য হবে আমার। হাতে ধরে তো কেউ এরকম এত বড় ক্ষতি করবে না নিজে। ভুলে হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, কৃষি দপ্তর থেকে কৃষকদেরকে ডেকে কোনো রকমের প্রশিক্ষণ দেওয়া হয় না, মানে শেখানো হয় না যে কিভাবে চাষবাস করতে হবে, কিভাবে বীজ আলাদাভাবে রাখতে হবে, কিংবা কোনো রকমের কীটনাশক আলাদাভাবে? কৃষি দপ্তরের লোকে তো আসে না এখানে, কোনোদিন তো দেখিনি। কি করবো আমরা? শিখালে ভালো হয়, মানুষকে যদি শিখাই। হ্যাঁ, শিখালে তো ভালো হয়। কি নাম আছে আপনার? আমার নাম জাহিদ আলম। জাহিদ আলম। জমিটা কোন জায়গায় আছে, কোন মৌজা? আমলিয়া মৌজা। আমলিয়া মৌজা। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি দক্ষিণ আমলিয়া। দক্ষিণ আমলিয়া। ঠিক আছে। পোকামাকড় মারার জন্য। পোকামাকড় মারার জন্য ব্যবহার করছিলেন, তো ওর বদলে কি ওষুধ পড়ে গেছে? ওর মানে ওইটা কি নাম বলে ওটা, মানে জঙ্গল মারা পড়ে গেছে। জঙ্গল মারা পড়ে গেছে। মানে পোকা মারার জন্য বিষ দিতে যাচ্ছিলেন, জঙ্গল মারাগুলা পড়ে গেছে। জঙ্গল মারা বিষ আবার মানে কিসে ব্যবহার করছিলেন আপনারা? ওই চা পাতার বাগানে। ওই চা পাতার বাগানে, মানে সবকিছু এক জায়গায় ছিল, মানে ভুলবশত আপনি এটা করে দিয়েছেন। একদিনই সবগুলো জমিতে স্প্রে করেছিলেন? একদিনই।